পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোক্রোভস্ক দখল করার জন্য মরিয়া রাশিয়া। মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ বাহিনী। রুশ ও ইউক্রেনীয় যুদ্ধ বিশ্লেষকদের প্রকাশিত ওপেন সোর্স মানচিত্র থেকে এ তথ্য জানা গেছে। কিন্তু কেন এই শহরটি রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ? ডনেস্ক অঞ্চলের পূর্ব ইউক্রেনে অবস্থিত পোক্রোভস্ক একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল সংযোগ কেন্দ্র। এটি ফ্রন্টলাইন শহর চাশিভ ইয়ার ও কস্তিয়ান্তিনিভিকার মতো এলাকাগুলোতে সরবরাহ পাঠানোর প্রধান মাধ্যম। এই শহর দখল করলে ইউক্রেনীয় সেনাবাহিনীর সরবরাহ লাইন কার্যত অচল হয়ে যাবে। এছাড়াও শহরটির কাছে অবস্থিত ইউক্রেনের একমাত্র কয়লার খনি দেশের ইস্পাত উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার অগ্রগতির কারণে ইতোমধ্যে এই খনির কার্যক্রম হুমকির মুখে পড়েছে। ইউক্রেনের ইস্পাত উৎপাদন ৫০%-এরও বেশি হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশটির অর্থনীতির জন্য বড় ধাক্কা। রাশিয়ার প্রচার মাধ্যম পোক্রোভস্ককে ডনেস্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে অভিহিত করেছে। শহরটি দখল করলে রাশিয়া চাশিভ ইয়ারের মতো গুরুত্বপূর্ণ উচ্চভূমি দখল করতে পারবে। একই সঙ্গে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলে অবরোধ তৈরি করা সহজ হবে। ডিসেম্বরের মাঝামাঝি রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যুদ্ধের আগের সমৃদ্ধ পোক্রোভস্ক এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরে বিদ্যুৎ, গ্যাস বা পানীয় জল সরবরাহ কার্যত নেই। স্থানীয়দের মধ্যে কেবল কিছু প্রবীণ মানুষকেই রাস্তায় দেখা যায়। চারদিকে শুধু গোলাগুলির শব্দ। রুশ বাহিনী পোক্রোভস্কের দক্ষিণে তাদের অবস্থান শক্তিশালী করছে। অন্যদিকে ইউক্রেনের শীর্ষ নেতা কমান্ডার ওলেক্সান্দর সিরস্কি জানিয়েছে, রুশ বাহিনীকে ঠেকাতে পোক্রোভস্কের চারপাশে প্রতিরক্ষা অবস্থান শক্তিশালী করা হয়েছে। নতুন রিজার্ভ বাহিনী, গোলা বারুদ ও সরঞ্জাম পাঠানো হয়েছে প্রতিরক্ষাকারীদের সহায়তায়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে শহরটি পরিদর্শন করেছেন এবং প্রতিরক্ষাকারীদের মনোবল বাড়িয়েছেন। পোক্রোভস্ক দখল করা হলে এটি রাশিয়ার পূর্ব ফ্রন্টে বড় ধরনের কৌশলগত সুবিধা এনে দেবে। একই সঙ্গে ইউক্রেনের অর্থনীতি ও প্রতিরক্ষায় মারাত্মক প্রভাব ফেলবে। তবে শহরটি দখল করতে গিয়ে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই বড় ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে। পোক্রোভস্ক এখন পূর্ব ইউক্রেনের যুদ্ধের কেন্দ্রবিন্দু। এই শহরের ভাগ্য নির্ধারণ করবে যুদ্ধের ভবিষ্যৎ গতিপথ। রাশিয়া কি তাদের লক্ষ্য অর্জন করবে, নাকি ইউক্রেন তাদের প্রতিরক্ষা ধরে রাখতে পারবে? সময়ই এর উত্তর দেবে। আফিদা ইফরাত, নিউজ 24।